মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো মানব সেবা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যা করা তাই করা এবং যেহেতু আমরা বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যার দিক থেকে, যে দেশে ৯০-৯২% মুসলমান, ওই দেশের মুসলমানদের স্বার্থ নিয়েও আমাদের কাজটা করা। মূল কথা ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের ইসলাম বাংলাদেশের কাজ। এই কাজ করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা ১৯২৭ সনের ১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়ার থেকে অদ্য পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ জনস্বার্থে কাজ করতে গিয়ে, রাষ্ট্রীয় স্বার্থে কাজ করতে গিয়ে, সামাজিক কোনো কাজ করতে গিয়ে আমরা আমাদের আদর্শ থেকে কোনো বিচ্যুত হই নাই। আমরা আমাদের আদর্শ নিয়েই আমরা সামনে অগ্রসর হচ্ছি এবং আমরা আমাদের দলের সক্রিয়তা বজায় রেখে আমরা সামনে হাঁটি, হাঁটি পা বাঁকে সামনে আগাচ্ছি। আমরা জানি সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে অদ্য পর্যন্ত সক্রিয়তা বজায় রেখে সামনে অগ্রসর হচ্ছে। অনেক দল, অনেক ব্যক্তি, অনেক জোট, মহাজোট আমাদেরকে বিগত নির্বাচনে অফার দিছে এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এর সাথে জোটবদ্ধ নির্বাচন করার জন্য। জোটবদ্ধ নির্বাচন করলে ১০টা, ২০টা, ৩০টা আসন দিবে, মন্ত্রী দিবে। এমনকি ২০১৮ এবং ২৪ নির্বাচন অনুসরণ করলে আমাদেরকে বিরোধী দল বানাবে, স্পিকার বানাবে, এমন অফারও ছিল। সবকিছু উপেক্ষা করে শুধু আমরা একমাত্র দেশের স্বার্থে জনগণের কথা চিন্তা করে এবং মানবতার দিকে খেয়াল করে আমরা আমাদের সক্রিয়তা বজায় রাখি, যাতে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। এইজন্য আমাদের পথ চলা। যদি আমরা জোটবদ্ধ হয়ে যাই তাহলে লেজুর হয়ে গেলে তখন সক্রিয়তা বজায় অনেক সময় রাখা কঠিন হয়ে যায়। অনেক সময় দেশের স্বার্থে কথা বলতে গেলে কঠিন হয়ে যায়। অনেক সময় ইসলামী কোনো আঘাত আসলো, রাষ্ট্রীয় ক্ষমতা অংশীদার হলে অনেক সময় কথা বলতে কষ্ট হয়ে যায়। এজন্য আমরা সবকিছু উপেক্ষা করে আমরা ইসলামকে ব্যবহার করে আমরা ক্ষমতা নিতে চাই না। আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই। এজন্য ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য যা করা দরকার আমরা তাই করব, ইনশাআল্লাহ করতে প্রস্তুত আছি। বিগত দিন তাই আমাদের কার্যক্রমে প্রস্তুত আপনারা সবাই দেখছেন, প্রতীয়মান হয়েছে। সর্বোপরি জুলাই আগস্ট আন্দোলনের পূর্ববর্তীতে ফ্যাসিস্টের সময় বাংলাদেশটা পুরা একটা উন্মুক্ত কারাগার ছিল। তো ওই ফ্যাসিস্ট আমলেও আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থেও আমরা বুক ফুলে কথা বলেছি। কারো রক্তচক্ষু উপেক্ষা করে আমরা কারোকে ভয় পাই নাই। আমরা সামনে অগ্রসর হইছি। ওইদিকে এসে আমাদের অনেক জাল-জুলুম ছিল। সবকিছু উপেক্ষা করে আমরা সামনে অগ্রসর হইছি। আমরা কাউকে খাতির লাগাইয়ে তেল মাখিয়ে বা রাত্রে এক কথা, বিকেলে এক কথা, সকালে এক কথা এমন নয়। আমরা আমাদের কথা যা ছিল তাই অটল ছিল এবং আলহামদুলিল্লাহ এখন আছে। যার পরিপ্রেক্ষিতে জুলাই আগস্টের আন্দোলনের কারণে কিন্তু ফ্যাসিস্টের যে বিদায় হয়েছে তার মধ্যে অন্যতম ভূমিকা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। আপনারা সবাই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দলেই ছিল, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত দলগুলো ছিল। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল প্রকাশ্যে তাদের দলীয় ব্যানার নিয়ে। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করে, ভালো পক্ষে থাকে, খারাপের বিপক্ষে থাকে। এজন্য আমরা কোনো ভয়ভীতি উপেক্ষা করে আমরা কি হবে, জানের ভয় আসবে, মালের ভয় আসবে, পারিবারিক ভয় আসবে, সবকিছু উপেক্ষা করেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় ব্যানার নিয়ে আমরা মাঠে ময়দানে প্রকাশ্যে ছিলাম। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বিজয় অর্জন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির পীর সাহেব চরমোনাই এবং শাহেখের চরমোনাই উপেন্দ্র রায় নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে। বিশেষ করে ৩, ৪, ৫ এই এই কয়েকদিন আন্দোলনে তো আমরা শাহবাগে উত্তাল তরঙ্গে আমরা ছিলাম। স্লোগান দিছি, বিভিন্ন জায়গায় ছিলাম, নারায়ণগঞ্জে আমরা ছিলাম, সব জায়গায় ছিলাম। ৫ তারিখের পরবর্তীতে যখন জুলাই আগস্টের বিপ্লব আমরা শায়িত হলো আমাদের। তারপর থেকে আমরা নারায়ণগঞ্জ, যেহেতু আমরা নারায়ণগঞ্জে কাজ করি, রাজনীতি করি, নারায়ণগঞ্জ মানুষকে শান্তি দেওয়ার জন্য, শৃঙ্খলা আনার জন্য আমরা অনেক ত্যাগ করেছি, তিতিক্ষা করতেছি, এখনো করতেছি। বিশেষ করে ৫ তারিখের পরবর্তীতে যাতে করে বাংলাদেশের, বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষের যানবাহনের নিরাপত্তা থাকে, সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা থাকে, ওই ব্যাপারে আমরা খুব সতর্ক ভূমিকা রেখেছি। যেহেতু সরকারি স্থাপনা এটা কোনো ব্যক্তির নয়, দলের নয়, এটা হলো জনগণের, আমাদের সকলের। এজন্য ওই দৃষ্টিকোণ থেকে আমরা নারায়ণগঞ্জের পুলিশ স্ট্যান্ড পাহারা দিছি, আমরা আমরা ডিসি অফিস পাহারা দিছি, আমরা এসপি অফিস পাহারা দিছি, আমরা জেলখানা পাহারা দিছি। যারা দস্যুরা বাকছে, এরা যে দুর্বলতা ছিল ওরা বাকছে। কিন্তু যেহেতু আমাদের কোনো অনেক সময় অনেক থানাগুলো আমরা পাহারা দিছি, বিভিন্ন বড় ব্যবসা প্রতিষ্ঠান আমরা পাহারা দিয়েছি, যাতে কোনো দেশের ক্ষতি না হয়। এমনকি আমরা ৫ তারিখ পরবর্তীতে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারত পুলিশে হইলেই একটা হুজুগে উঠায় বা একটা গুজব ছড়ায় যে হিন্দুরা হয়তোবা এটা আঘাত হচ্ছে, সমস্যা হচ্ছে। ওইদিক খেয়াল করে আমরা ৫ তারিখ রাতের থেকেই
প্রায় ৩-৪ দিন ৫ দিন আমরা নারায়ণগঞ্জ শহর লেভেলে এবং পুরা নারায়ণগঞ্জেই পুরা বাংলাদেশ হইছে, বিশেষ করে নারায়ণগঞ্জ আমরা বলতেছি। নারায়ণগঞ্জের প্রত্যেকটা মন্দির, গির্জায় আমরা আমাদের দায়িত্বশীল দিয়ে নিরাপত্তা দিয়ে আমরা এদেরকে নিরাপত্তা দিয়েছি যেন কোনো অকারেন্স না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনা ঘটে যেন আবার আমাদের বদনাম না হয়, আমাদের দেশের বদনাম না হয়। আমরা এটা সর্বোচ্চ আমরা সতর্কতা রেখেছি আমরা এটা। আমরা পাহারা দিয়েছি এবং অদ্য পর্যন্ত ৫ থেকে পরবর্তী নারায়ণগঞ্জের বড় কোনো আমরা এটা সবচেয়ে গর্বিত যে নারায়ণগঞ্জে বড় কোনো অকারেন্স ঘটে নাই। টুকটাক ছোটখাটো ঘটছে, বিএনপি অনেক সময় বিএনপি পরস্পর মারামারি করে অনেক লোক মারাও গেছে। বিশেষ করে আমরা নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলো, নেতৃবৃন্দগুলো পরস্পর একটা সহযোগিতাপূর্ণ বজায় এখনো আমরা আছি, আগামীতে থাকবো। বিশেষ করে যেহেতু আগামীতে আমাদের আরেকটা নারায়ণগঞ্জে বড় একটা উৎসব আছে হিন্দু ধর্মীয় অম্বলীদের দুর্গা পূজা আছে। তো আমরা আশাবাদী দুর্গাপূজাটা আমরা নারায়ণগঞ্জ সমস্ত দলের লোকেরা দেশের স্বার্থে, নারায়ণগঞ্জের নিরাপত্তার স্বার্থে আমরা এটা যেন সুন্দর করে এদের উৎসবটা পালন করতে পারে। এজন্য সবাই সচেষ্ট থাকবো। আমরাও থাকবো ইনশাআল্লাহ সচেষ্ট। এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমাদের নারায়ণগঞ্জকে সুন্দর করা হয়তো আমাদের সকলের দলমত ঊর্ধ্বে ওঠে। আমার নারায়ণগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ কাজ করি। আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখি। নারায়ণগঞ্জের ব্যবসায় একটা ঐতিহ্য আছে, পুরাণ আছে। নারায়ণগঞ্জের ব্যবসা ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি। এ বলে সকলের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।